ইসলামের বিধানের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, স্তর আছে। যেমন ইসলামের বিধানের মধ্যে একটা স্তর হলো ফরজ, এর থেকে একটু নিচে বিধানের নাম হলো ওয়াজিব, এর থেকে আরেকটু নিচে এই বিধানের নাম হলো সুন্নাতে মুআক্কাদা, এর থেকে আরেকটু নিচে এই বিধানের নাম হলো সুন্নাতে জায়েদা। এগুলো করলে যেমন সওয়াব, এগুলো না করলেও ওই পরিমাণই গুনাহ। যেমন কেউ যদি ফরজ বাদ দেয় তার হারামের গুনাহ হবে, একেবারে সমান। ফরজের বিধান যত উপরে, এটা বাদ দিলে গুনাহ তত উপরে। 2 নাম্বার ওয়াজিব, কেউ যদি বাদ দেয় পরিপূর্ণ হারামের গুনাহ হবে না, কিন্তু মাকরুহে তাহরিমের গুনাহ হবে। 3 নাম্বার সুন্নাতে মুআক্কাদা, কেউ যদি এটা বাদ দেয় তাহলে গুনাহ হবে, কিন্তু গুনাহের স্তরটা কত বড়। কিছু কিছু আছে সুন্নাতে জায়েদা, যেগুলো বাদ দিলে গুনাহ হয় না, কিন্তু বাদ দেওয়া উচিত না। ঠিক এমনই একটা বিধানের নাম হলো পর্দা, এইটা ফরজ বিধান। এখন আমাদের সমাজের মধ্যে আমরা মনে করি পর্দা শুধুমাত্র পুরুষদের জন্যই ফরজ, না, মহিলাদের জন্যই ফরজ। বিষয়টা এমন না, পর্দা পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ। মহিলাদের পর্দা কি? মহিলাদের পর্দা হলো মাথার চুল থেকে নিয়ে একেবারে পায়ের পাতা পর্যন্ত পুরোটা গায়ের মাহরাম থেকে ঢেকে রাখা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মাথার উপর থেকে পায়ের নিচ পর্যন্ত যেন তারা কাপড় দিয়ে ঢেকে নেয়। এটা হলো মহিলার পর্দা। পুরুষের পর্দা কি? মহিলা তো নিজেকে ঢেকে রাখবে, কিন্তু পুরুষ কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যে পুরুষের পর্দা হলো কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে হেফাজতে রাখে। এটা হলো পুরুষের পর্দা। যদিও আমরা অনেক ক্ষেত্রে মহিলাদের পর্দা কিন্তু অনেক কঠোর, কিন্তু পুরুষের পর্দা আমাদের জন্য নজরের হেফাজত, গায়রে মাহরাম থেকে পর্দা, এই ব্যাপারে আমরা অনেক শিখি। 2 নাম্বার ছোট্ট একটা কথা হলো যে ব্যক্তি তার পরিবারকে পর্দা করায় না, যে ব্যক্তি তার পরিবার পর্দার সাথে চলে না, কিছু বলে না, এমন ব্যক্তি চাই দাইয়ুস। আল্লাহ রাসূল বলেন, আদ-দাইয়ুস আল্লাযী ইউকিবু আলা আহলিহি আদ-দুনুবা। পর্দা করে না, গুনাহ করতে থাকে, ব্যক্তি কিছুই বলে না, এমন ব্যক্তি হলো দাইয়ুস। আর ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াগফিরু আদ-দাইয়ুস। কিয়ামতের দিন আল্লাহ দাইয়ুসের দিকে তাকাবেন না, দাইয়ুসকে আল্লাহ মাফ করবেন না। এজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে দাইয়ুস পাওয়া থেকে হেফাজত করেন। আর নিজের পরিবারের ব্যাপারেও বেশি বেশি চিন্তা ভাবনা করব, বেশি বেশি ফিকির করব। আর নিজের নজরের হেফাজত, পরিপূর্ণ পর্দার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন।